একটানা দুর্যোগের রসনী সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়েই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হাওয়ার সতর্কতা। তবে কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে টানা বৃষ্টি বাংলায়। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আগামী প্রায় 3 থেকে 4 দিন টানা এই বৃষ্টি অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে। মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। আগামী 3-4 দিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলায়। তবে সোমবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া, তারপরে জানাচ্ছি কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবেই আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল বাংলার জেলাগুলিতে। তবে সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশ, হুগলি এবং হাওড়া, কলকাতা শহর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবন, বিশেষ করে এইসব অংশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকালের দিক থেকে। তবে বিকেলের পরে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলা এবং কলকাতা সহ লাগোয়া সমস্ত জেলাগুলি, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা শহর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর, এইসব অংশে মূলত সকালের দিক থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং দেখব যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। মূলত সকাল থেকে দুপুরের আগে কলকাতা শহর, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশ এবং হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা এবং উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, হাওড়া এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা সহ নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এলাকা, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, এদিকে কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এলাকা, টাকি, হিঙ্গলগঞ্জ এবং বনগাঁ এলাকা, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলা শান্তিপুর, রানাঘাট থেকে শুরু করে চাকদহ এবং বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, ভাতার থেকে শুরু করে মঙ্গলকোট এবং গুসকরা, গলসি এবং সোনামুখী এলাকা, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দুপুরের পর থেকে। তবে রাত বাড়তে বৃষ্টি এবং ঝড়ের ব্যাপকতাও বাড়বে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা, এছাড়াও রামপুরহাট, সিউড়ি, বীরভূমের এবং ডুমকা থেকে শুরু করে চিত্তরঞ্জন, এসব অংশে সব বিকেল বা সন্ধ্যার পরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং আসানসোল, রঘুনাথপুর, এদিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এবং সোনামুখী থেকে শুরু করে এদিকে খত্রা এবং ঝাড়গ্রাম জেলা এবং বাংলাদেশের একাধিক অংশ সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবার কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে, যেমন মেহেরপুর, খুলনা এবং বরিশাল
ঢাকা শহর এবং উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এলাকা এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়াও রংপুর এবং ময়মনসিংহ বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলি মূলত আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল, এবং জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকটাতেও বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার সকাল থেকেই মেঘালয় এবং আসামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর থেকে বৃষ্টি ঝড় বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা, মণিপুর এবং নাগাল্যান্ড, এছাড়াও এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ। এছাড়াও মূলত মঙ্গলবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 23শে জুন মূলত সকাল থেকেই বাংলাদেশের কলাপাড়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। এছাড়াও মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার কিন্তু ঝড় বৃষ্টি চলবে। তবে দুপুরের পর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী বা লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা শহরে মঙ্গলবার বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি, এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া এবং হুগলি, পাশাপাশি উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে 2 মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার 23 তারিখ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। মঙ্গলবার 23 তারিখ বাংলাদেশের সমস্ত এলাকা এবং বিভাগগুলি, জেলাগুলিতে বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতোয়ে এবং ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, গোটা বাংলাদেশেই বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা মঙ্গলবার। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও, এবং মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 23 তারিখ। এছাড়া মূলত বুধবার 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটাই কমবে। বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতা এবং লাগোয়া জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং এটা হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা, এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা জানিয়ে দিয়ে একবার কোন কোন জেলাগুলিতে গরম পড়ার সম্ভাবনা কেমন। সোমবার দুপুরবেলা অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় 32 ডিগ্রি সেলসিয়াস, লাগোয়া জেলাগুলি উত্তর 24 পরগনায় 32 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনা 31 ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া, হুগলিতে 34 ডিগ্রি করে, এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ায় 35 ডিগ্রি, পুরুলিয়ায় 34 ডিগ্রি, বীরভূমে থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে 34 ডিগ্রি, এবং এদিকে 2 মেদিনীপুর জেলাতে মোটামুটি 32 থেকে 33-এর মধ্যে, এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আগামী সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির হলে সাময়িক স্বস্তি মিলবে।